বন্ধুরা, আরজিকর মেটার এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যিই চমকে যাবে। তিলোত্তমার মা বাবা এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো সিবিআইয়ের বিরুদ্ধে। সিবিআই নাকি সব কিছু ঢাকার চেষ্টা করছে এবং কি অপরাধীদের আড়াল করছে। সব কিছুর সূত্রযোগ সিবিআই। তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তিলোত্তমা ধর্ষণ খুনে অপরাধীদের আড়াল করছে সিবিআই, আর সেটাই প্রকাশে আনলো তিলোত্তমার মা বাবা। হ্যাঁ, প্রথমে তো বলি, তিলোত্তমা ধর্ষণ খুন হয়েছে প্রায় একটা বছর হতে গেছে। কিন্তু এখনো আমাদের তিলোত্তমা জাস্টিস বা বিচার কিছুই পায়নি। একের পর এক অপরাধীর নাম কিন্তু সামনে এসেছে, কিন্তু নামগুলো আসা সত্ত্বেও কেন অপরাধীদের আড়াল করা হলো, তাদের কেন গ্রেপ্তার করা হলো না, তাদের নামে কেন চার্জশিট তৈরি হলো না, তাদের কেন আদালতে পেশ করা হলো না, কেন করা হলো না? কারণ সিবিআই তো অপরাধীদের আড়াল করছে, সেই জন্য হয়তো তাদের বিরুদ্ধে কিছুই করা হয়নি। এবং কি তিলোত্তমার মা বাবা বলছে, সন্দীপ ঘোষকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন সন্দীপ ঘোষকে এবং অভিজিৎ মণ্ডলকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন হয়তো ভেবেছিলাম যে আমার মেয়ের তদন্তটা সঠিক দিকে চলছে, সঠিক পথে চলছে, কিন্তু না, পরে দেখলাম যে এটা পুরোটাই গাফিলতি করলো। মানে কেসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কি সঞ্জয়কে বিনা দোষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বাস করতে হলো। কারণ সঞ্জয় দোষী, সে বিনা দোষ না, একেবারে যে বিনা দোষ করছে সেটা নয়, দোষ করেছে কিন্তু সে তো পুরোটা দোষ করেনি। কারণ তাকে সামনে রেখে সবটাই সাজানো হয়েছিল, গুটিগুলো, সেই অপরাধীগুলো গুটি সাজিয়েছিল। কিন্তু ও একা যদি দোষ করে থাকে, একা যদি শাস্তি হয়ে থাকে, তাহলে আসল অপরাধীরা কেন এখনো বাইরেতে ঘুরে করছে? সিবিআইকে এটাও বলা হয়েছে যে সিবিআই নাকি কয়েক কোটি টাকা নিয়েছিল অপরাধীদের কাছ থেকে। কারণ এই কেসটা ঢাকার জন্য কয়েক কোটি টাকা নিয়েছিলেন। এই কেসটা ঢাকবে কারণ অপরাধীদের আড়াল করতে চাইছেন। কিন্তু সিবিআইয়ের এক আইনজীবী তিনি প্রকাশ্যে এনেছিলেন, তিনি বলেছিলেন যে আমরা কোনো কিছুই করিনি, কারণ আমরা সবটাই জানি তিলোত্তমা ধর্ষণ খুন কারা করেছে বা কারা করেনি, আমরা কিন্তু সবটাই জানি। কারণ আমরা প্রকাশ্যে আনতে চাইছি না, এই জন্য যদি আনতাম তাহলে হয়তো কেসটা বন্ধ হয়ে যেত, কেসটা চলতো না। কিন্তু কেন তো এনারা সামনে আনতে চাইছে না? কি উদ্দেশ্য তেনাদের? মানে সেটাই তিলোত্তমার মা বাবা বুঝতে পারছেন না। তিনারা বারবার শুধু বলছেন, এই যে সিবিআই বারবার করে দাবি করছেন যে তাদের সময় মতন সুযোগ বুঝে তাদের সামনে আনা হবে। তারা যে খোলা আকাশের নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের আস্তে আস্তে ধরাবে। এবং কি সিবিআই এটাও বলেছেন যে কি করে তাদের সামনে আনবো, কেউ তো নেপালে চলে গেছে, কেউ জাপানে চলে গেছে। সেদিন ঘটনাটা ঘটানোর পরে তারা তো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, তাদের তো আনা যাচ্ছে না। সেই কারণে কেসটা এইভাবেই ঝুলে রয়েছে। আমরা যতই চেষ্টা করি না কেন তাদের আনতে পারছি না। এবং সম্পাদার যে বয়ানটা দিয়েছিল এবং যে ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছিল শম্পা দাসের, যেদিন তিলোত্তমা ধর্ষণ খুন হয়েছিল তার এক সপ্তাহ পরে যে ভিডিওটা ফুটেজটা ভাইরাল হয়েছিল শম্পা দাসের, সেখানেও শম্পা দাস বলেছে যে আমি পুরোটা নিজের চোখে দেখেছিলাম এবং ভিডিওটা নিজের ফোনে পুরোটাই ক্যাপচার করেছিলাম। কারণ আমাকে কলকাতা পুলিশ আমাকে শাসিয়েছিল, সেই কারণে আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হই। আর আমাকে বলেছিল যে আমি যদি মুখ খুলি আমার প্রাণে ঝুঁকি আছে, সেই কারণে আমি মুখ বন্ধ করে রেখেছিলাম। কিন্তু শম্পা দাস কিন্তু সেই পুলিশের নাম কিন্তু এখনো পর্যন্ত তিনারা বলেননি। এবং তিলোত্তমার মা বাবা বলছেন যেদিন ঘটনাটা ঘটেছিল আমার মেয়ের সঙ্গে, সেই ঘটনাস্থলে আমরা গিয়ে তদন্ত করতে চাই। আমরা দেখেছিলাম যেদিন আমার মেয়ের ডেড বডি সেই সেমিনার রুমে পড়েছিল, সেদিন
একটা লোক ঘোরাঘুরি করছিল, তাকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল না, মনে হচ্ছিল উনি কিছু প্রমাণ লুপাট করার জন্য চেষ্টা করছে। কিন্তু আমরা সেই সময় সেইভাবে ছিলাম না, আমাদের মানসিক ভাব সবই হারিয়ে ফেলেছিলাম। সেই জন্য আমরা তখন কিছুই করতে পারিনি। কিন্তু আমরা বুঝতে পারিনি যে এই কেসটা এতটা গাফিলতি হবে, এতটা ঝুলে থাকবে। আমরা ভেবেছিলাম যে মেয়েকে হারিয়েছে, কিন্তু জাস্টিস তো আমরা পাবোই, অপরাধীদের তো শাস্তি হবে, কিন্তু সেটার হলো না। এবং কি তিলোত্তমার মা বাবাকে আবার স্বাস্থ্যমন্ত্রী, মানে এই দেশের মন্ত্রী, তিনারা টাকা অফার করেছিল 4 কোটি টাকা, বলেছিল আপনার মেয়ের দামের থেকে এই টাকাটা অনেক কাজে লাগবে। মানে আপনার মেয়ে বেঁচে থাকলেও এত টাকা ইনকাম করতে পারতো না, আমরা যা আপনাদের দেব, এইটা নিয়ে আপনারা চিরজীবন বেঁচে থাকতে পারবেন। কিন্তু তিলোত্তমার মা বাবা এটাও বলছে সিবিআই সব কিছু জানে, সবটাই আড়াল করছে। এবং কি যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন আমার মা মানে আমার মেয়ে আমাকে ফোন করেছিল, বলেছিল যে মা আমি খুবই ক্লান্ত, আমাকে রীতিমতন এই হসপিটালে মানুষগুলো আমাকে টর্চার করছে, বেশিরভাগ সন্দীপ ঘোষ আমাকে বেশি টর্চার করছে, আমাকে রাত দিন আমাকে খাটিয়ে মারছে, মা আমি একটুও ঘুমাতে পারছি না, মা আমি খুব কষ্টে আছি, তুমি আর বাবা খেয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু তখনও মা জানতো না, বা তখনও মেয়েও জানতো না যে তার সঙ্গে এরকম নরকীয় একটা ঘটনা ঘটবে। যখন তাকে টেনে ছিঁড়ে খাচ্ছিল, সেই অপরাধীগুলো টেনে হিসড়ে ছিঁড়ে খাচ্ছিল, তখনও মা কিন্তু নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তখনও কিন্তু জানে না। কিন্তু সিবিআই সব কিছু জানার পরও কেন এই কেসটাকে গাফিলতি দিচ্ছে, কেন অপরাধীদের শাস্তি দিচ্ছে না, তাদের সামনে আসছে না? নিরীহ মা বাবা তারা অসহায় পড়েছে। এই খুনের সঙ্গে যেরকম সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল, অভিজিৎ মণ্ডল এবং অপূর্ব বিশ্বাস, আফসার আলী খান, যত মানুষ যুক্ত রয়েছে তারা প্রত্যেকে এর সঙ্গে যুক্ত, প্রত্যেকেই অপরাধী। আর নেপালে জাপানে যারা রয়েছে তারা তো 100% যুক্ত। তাদের আনা হোক, তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক, সেটাই তিলোত্তমার মা দাবি করছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সিবিআইয়ের কাছে। যাই হোক, আজকে নিউজটা পর্যন্ত। নিউজটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে আমার পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন উই অন জাস্টিস, আমরা তিলোত্তমার বিচার চাই। এই তথ্যগুলো আমি সংগ্রহ করছি, যেটা শুনেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। এই সত্যটা